কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান তরিক সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান তরিক সাহেব। হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ থেকে বিনীতভাবে সবিনয় অনুরোধ করছি। ঠিকই আছে, আর কাকার কথা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওয়া ক্বালা তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے دیدار مدینہ عاشقوں کا تمنا ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله প্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা دين الإسلام دين موقع نبيه محمد مصطفى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে 10 নভেম্বর 2025 রোজ সোমবার আদমপুর আদালতুল বলরদোনা সাদিকা শামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার 40তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট দিন পিপাসুক মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে পরিহার করে ফারাক করে আখিরাতমুখী বানিয়ে দিয়েছেন তথা এই মুহূর্তে একটি ধর্মীয় অনুষ্ঠানে মজলিসে অবস্থান করার মতো সুযোগ দান করেছেন। সেজন্য শুকরিয়া তার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন ঠিক কিনা? একজন কবি বলতেছেন, নফসে জুজবা শুকরে খোদা বরমিয়ার, নফসে জুজবা শুকরে খোদা বরমিয়ার, কে ওয়াজিব বুদ শুকরে পরওয়ারে দেগা, কে ওয়াজিব বুদ শুকরে পরওয়ারে দেগা। কবি বলতেছেন, হে আদম সন্তান, তোমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমাদের প্রত্যেকের শ্বাস নিঃশ্বাস আপ ডাউন করে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের ভিতরে যায় আর আল্লাহর হুকুমের বাহিরে যায়। আল্লাহর হুকুম অনুমতি নিয়ে ভিতরে ঢোকে অক্সিজেন, আর সেই অক্সিজেন আল্লাহর হুকুমে কিন্তু ভিতর থেকে বাইরে হয়, কি বলেন ঠিক কিনা? এমন একদিন আসবে, এমন এক বছরের, এমন এক মাসের, এমন এক তারিখের, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মুহূর্তে এমন এক সময় উপস্থিত হয়ে যাবে, এবার সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্সিজেনটাকে ভিতরে যাওয়ার, প্রবেশ করার আর অনুমতি দিবেন না, কি বলেন ঠিক কিনা? যেদিন অনুমতি মিলবে না, যেদিন অক্সিজেন ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে না, অনুমতি পাবে না, সেই দিন আমি আর মানুষ থাকবো না, আমরা হয়ে যাব মৃত লাশ, কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুকরিয়া প্রত্যেকটা মুহূর্তেই করা দরকার, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্তে যে কোনো হালাতে আমরা থাকি আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলি বাড়াইয়া দিবেন। আর পরকালে নিয়ামত ভোগ বিলাসিতার জবাবদিহিতাতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখবেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হাদিসও তিলাওয়াত করেছি, সময় একবারে কম। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কি বলেন, কেমন লাগে কোরআন তিলাওয়াত? আল্লাহ বলেন, হে হাবিব, আপনি বলিয়া দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না উভয় দল কি এক হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশ্ন করতেছেন, উভয় দল কি এক হতে পারে? যারা জানে আর যারা জানে না, কি বলেন, ঠিক কি না? কোনদিন এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বিবেকবান যারা, যাদের আছে জ্ঞান, এই জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে, জ্ঞানীরাই চিন্তা করে, কি বলেন, ঠিক কি না? যার জ্ঞান নাই সে কোনোদিন চিন্তা করে না। যার যত জ্ঞান বেশি তার তত ভাবনা বেশি, চিন্তা বেশি। জ্ঞানহীন মানুষ কিন্তু চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, ও কিন্তু মোটা হতে হতে অনেক মোটা হয়ে যায়, তার কোনো টেনশন নাই। আর যার যে যত বেশি জ্ঞানী তার তত বেশি টেনশন, তার তত বেশি ব্যবসা বাণিজ্য ঝামেলা, তত বেশি লেখাপড়া গবেষণার ঝামেলা, তত বেশি সংসার বাড়ি ঘরের উন্নয়নের ফিকির, কি বলেন, ঠিক কিনা? আর যার জ্ঞান নাই তার এত ফিকিরের দরকার নাই, কি বলেন, ঠিক কিনা? এই জন্য জ্ঞানী আর যারা জ্ঞানী না, দুই দল কোনোদিন কিন্তু এক হতে পারে না, কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের এই শামসুল উলুম মাদ্রাসা, এই দেখেন, আজকে আমাদের এই শামসুল উলুম মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি, আজকের এই বছরের মাহফিলটা হইয়া 40তম মাহফিল, বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর, সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত যারা প্রতিষ্ঠা করে গেছে, যারা প্রতিষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত বুদ্ধি পরামর্শ টাকা পয়সা অর্থ যোগান দিয়ে যারা এবং সুন্দর প্রতিষ্ঠানটাকে যারা চালিয়ে রেখেছেন, তাদের মধ্যে হেবদান আজকে কিন্তু অনেকে দুনিয়ার জমিনে নাই, কি বলেন, আছে? আজকে কিন্তু নাই। এই যে বলা হয়েছে আজমপুর, আদালতপুর, গলতগোলা, শালিকদা, এই কয় গ্রামের বাজান, এই কয় গ্রামের মানুষ ছাড়াও কিন্তু বুদ্ধি পরামর্শ দাতা আছে, আছে না নাই? এই কয় গ্রাম ছাড়াও কিন্তু আপনার অর্থ যোগান দাতা আছে। কিন্তু এখানে সাধারণত আমাদের এই কয় গ্রামের মাদ্রাসা নাম উল্লেখ করা হয়, কি বলেন, ঠিক কিনা? অসংখ্য পুরুষ আর মহিলা যারা অনেক বুদ্ধি পরামর্শ দিতেন, এই মাদ্রাসা অর্থ যোগান দিতেন, তাদের অনেকেই আজকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে কিন্তু চলে গেছে, কি বলেন, ঠিক কিনা? পরে বুঝতেছে মাদ্রাসা পরিচালনার জন্য মাদ্রাসার বুদ্ধি পরামর্শ যতটুকু দিয়েছিলাম, যতটুকু টাকা পয়সা দান করেছিলাম, যতটুকু সহযোগিতা করেছিলাম, তার বিনিময় এখনই কিন্তু তারা কবরে পয়সা অক্ষরে অক্ষরে তার বিনিময় আল্লাহ তাদেরকে দান করতেছেন, কি বলেন, ঠিক কিনা? এই দুনিয়াতে কিন্তু এখন বসে আসবে না, এখন বসে আসবে, এখন বসে আসবে না। যেদিন আমি মৃত্যু লাশ হয়ে যাব, যেদিন আমাকে আমার কবর খুশিয়ে আমাকে বলা হবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই আল্লাহ এবং রাসূলের নামে যেদিন আমার মাথার বাঁধন খুলে দেওয়া হবে, যেদিন আমার পায়ের বাঁধন খুলে আমাকে দুইজন ফাল দিয়ে উপরে উঠে চলে আসবে, তারপরে কিছু লোক আছে বাঁশ বিছাইতে থাকবে, কিছু এই বিছনাপত্র দেবে, কলামাটা দেয়, ইত্যাদি ইত্যাদি দিয়ে, তারপরে আপনার সুন্দর মতন মাটি চাপা যেদিন আমাকে চলে আসবে, কি বলেন, ঠিক কিনা? সেই দিন কিন্তু বাজান বুঝে আসবে এই সমস্ত দিনই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার যে ফজিলত, যেই উপকারিতা, মূলত সেই দিন বুঝে আসবে, কি বলেন, ঠিক কিনা? সেই দিন বুঝে আসবে। রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, যে ব্যক্তি কোরআন শরীফ ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফ জানে, কোরআন শরীফ পড়ে এবং এই কোরআন শরীফের হালালগুলিকে হালাল জানে
আর হারামগুলোকে হারাম জানে। আদখালাহুল জান্নাতা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ওই বান্দা পুরুষ হোক বা মহিলা হোক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তার জান্নাতের ভিতরে দাখিল করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াশাফাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পরবর্তীতে বলেছেন, ওয়াশাফাহু ফি আশরাতিন ফি মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ছে, জানে, পড়ে, কোরআন শরীফ তিলাওয়াত জানে, কোরআন শরীফের হালালকে হালাল জানে আর হারামকে হারাম জানে। সারা জীবন এভাবে আমল করে গেছে, কোরআন শরীফ পড়া আমল ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। আর হাসরের ময়দান যখন কায়েম হবে, সেই দিন তাকে স্পেশালি কিছু পাওয়ার ক্ষমতা দেওয়া হবে। দুনিয়ার কোনো মেম্বারকে দেওয়া হবে না, কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে সেদিন এই পাওয়ার দেওয়া হবে না। যেই পাওয়ার দেওয়া হবে একজন কোরআনের হাফেজকে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজকে পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআনকে ডেকে বলা হবে, হে হাফেজে কোরআন, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ক্ষমতা দান করলাম। তোমার পরিবার পরিজনের মধ্য থেকে, তোমার আপনজনদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে তোমাকে সাফায়াত, সুপারিশ করার অনুমতি প্রদান করা হলো। তুমি এমন 10 জন ব্যক্তির বিষয় ব্যাপারে আমি আল্লাহর কাছে সাফায়াত, সুপারিশ করবা, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। ওই জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামের ব্যাপারে যদি আপনি সুপারিশ করেন, তাহলে হে কোরআনওয়ালা সাহেবে কোরআন, তাহলে তোমার সাফায়াত হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব, বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআনের সুপারিশের বিনিময় আল্লাহ তাআলা 10 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের দাম আছে না নাই? কোরআন শরীফের জ্ঞানের ওজন আছে না নাই? আজকে আমাদের সুখের খবর, এ আমাদের আদমপুর মাদ্রাসা অত্যন্ত, আমাদের এলাকা খুবই গরিব, কি বলেন ঠিক কিনা? অত্যন্ত গরিব। তবে আগের মতন গরিব এখন নাই। আগে গরিব ছিল, এখন অনেকের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই গ্রামের মধ্যে এমন একটি মাদ্রাসাতে ফুটে উঠে জমে উঠেছে। আমার এই মহল্লার বা এই কয়েক গ্রামের যারা যে সমস্ত মুসলমান গ্রাম হাজির হয়েছেন, ওনারা ভালো করে জানেন আমাদের মাদ্রাসাটা বর্তমান জরিপে দেখা গেছে এই তেরাপাড়া থানার মধ্যে মোটামুটি ভালো যে মাদ্রাসা পরিচালিত হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা মাদ্রাসা আদমপুর আদালতপুর শামসুল উলুম মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। ছাত্র ভরপুর হয়ে গেছে। আজকে হাফেজে কোরআন পাগড়ি নিব, বলেন সুবহানাল্লাহ। কোরআন হাফেজ আজকে এই অনুষ্ঠানে পাগড়ি নিব। এবং এই গ্রামের মধ্যে অত্যন্ত জমজমাট সহকারে লেখাপড়া হয়। এখানে নুরানি বিভাগ আছে, হেফজখানা আছে, জামাতখানা আছে। আপনারা দেখতেছেন আল্লাহর দয়ায় ফাজআল আফতিদাতাম মিনান নাসি তাওবি ইলাইহিম। এই মাদ্রাসার দিকে কিন্তু বাজান অনেক মানুষের অন্তর থেকে আল্লাহ যোগাই দিয়েছেন, ধাবিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তা না হলে মাদ্রাসা দিনে দিন বছরে বছর উন্নত হচ্ছে, কি বলেন ঠিক কিনা? এই দেখেন কত সুন্দর একতলা, এখানে 2 তলা, আরো টাকা আছে, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর পরিবেশ হয়ে যাচ্ছে। মানুষের মন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান থেকে যোগাই দিয়েছেন। তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে মাদ্রাসা তারাকের উন্নত হচ্ছে। তো এটা আমাদের জন্য রহমত, কি বলেন ঠিক কিনা? আজকে এই আদমপুর মধ্যপাড়া যারা বসবাস করেন, ওনাদের এই কয়েক গ্রামের সবাই বোঝা এই মাদ্রাসা, কিন্তু মধ্যপাড়া আমাদের একটু বোঝা বেশি, মাঝখান, কি বলে ঠিক কিনা? একটা বোঝা তো 2 কর্নাল আছে, আবার মধ্যবর্তী একটা জায়গা আছে, কি বলেন ঠিক কিনা? কর্নালের মধ্যবর্তী জায়গার ওজনটার কর্নালে হয় না, কি বলেন হবে কি? এই জন্য মধ্যপাড়া, আদমপুর মধ্যপাড়ার জনগণ, আপনাদের কিন্তু সব থেকে দায়িত্ব বেশি, কি বলেন ঠিক কিনা? সব থেকে দায়িত্ব কিন্তু আপনাদের বেশি।
আজকে এই মাদ্রাসার ভিতরে যতগুলি ছাত্র আছে, অনেক শিক্ষকেরা লজিং খায়, অনেক ছাত্ররা কিন্তু লজিং খায়, আবার অনেক ছাত্রর কিন্তু লজিং নাই। আজকে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, 100টা সম্পদ কিন্তু আপনি সাথে নিতে পারবেন না, কি বলেন ঠিক কিনা? আপনার বিলেন জমি নিতে পারবেন না, বিটে কাটা ব্যাংক ব্যালেন্স কিছুই কিন্তু সাথে যাবে না। বরং আপনার যখন ইন্তেকাল হবে, হঠাৎ করে ওই মালাকুল মাউত যখন আপনাকে হঠাৎ করে যেই জায়গার মৃত্যু, ওই জায়গার ভিতরে যখন আপনাকে থাবা দিয়ে ধরে আপনার রূহ সংহার করে নিয়ে যাবে, ওই অবস্থায় আপনার কাছে একটা ঘড়ি থাকলে ঘড়ি কিন্তু বাজার হাত থেকে খুলে ফেলা হবে। একটা টাচ মোবাইল থাকলে টাচ মোবাইল থেকে হাত থেকে দেহ থেকে কিন্তু পকেট থেকে নামাই ফেলবে। স্বর্ণ অলংকার আংটি থাকলে কিন্তু দেহ থেকে ছিন্ন করে ফেলবে। এমনকি আপনার পরনের জামা কাপড় লুঙ্গিটা পর্যন্ত কিন্তু আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে, কি বলেন ঠিক কিনা? খালি হাতে করবে, যেরকম খালি হাতে আসছিলেন সেরকম কিন্তু খালি হাতেই যাওয়া লাগবে, কিছুই কিন্তু নিয়ে যাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার খেদমত করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এখানে যতগুলি আল্লাহর বান্দারা হাজির হয়েছেন, আপনাদেরকে আমি একটা কথা বলে আমি বিদায় নিতে চাচ্ছি। সেটা হলো, আপনাদেরকে কেউ রাজি আছে যাদের বাড়িতে লজিং আছে তো আছে, আর যাদের ঘরে লজিং নাই, এই কয়জনের মধ্যে এমন একজন